আজকের ভিডিওতে আমরা দেখব ব্লিডিং ইন প্রেগনেন্সি, অর্থাৎ কি অনেক মহিলারই যে ফার্স্ট ট্রাইমিস্টার আছে, ফার্স্ট ট্রাইমিস্টার, সেখানে কি হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে যায়, অর্থাৎ কি মহিলাদের যৌনাঙ্গ দিয়ে রক্ত পড়া শুরু করে দেয় গর্ভবতী অবস্থায়, যেটাকে কি মেডিকেল টার্মে থ্রেটেনেড অ্যাবর্শন বা থ্রেটেনেড মিসক্যারেজও বলে। সেটারই ট্রিটমেন্ট দেখব, তার সাথে সাথে এটাও দেখব যে এটা হঠাৎ করে কেন হয় এবং এটার লক্ষণ কী কী আছে বা এর ফার্স্ট এড ট্রিটমেন্ট কী হবে, সমস্ত কোনো কিছু বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরে গেলাম। চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব যে হোয়াট ইজ থ্রেটনেড অ্যাবর্শন। থ্রেটনেড অ্যাবর্শন জিনিসটা অ্যাকচুয়ালি কী, ঠিক আছে। থ্রেটনেড মিসক্যারেজকে অলসো থ্রেটনেড অ্যাবর্শন বলে, মানে থ্রেটনেড অ্যাবর্শনকে কি এই একটা থ্রেটনেড মিসক্যারেজও বলে, অথবা কি থ্রেটনেড আর্লি প্রেগনেন্সি লসও বলে, ঠিক আছে। টিপিক্যালি রেফার্স টু দ্য কি যেটা আমাদের মেলেদের যৌনাঙ্গ আছে সেখান থেকে কি ব্লিডিং হওয়া শুরু করে এবং ইউটেরিন ক্র্যাম্পিং, ঠিক আছে, ইউটেরিন যেটা আছে সেটা থেকে ক্র্যাম্প করা শুরু করে, মানে ব্যথা শুরু করতে ইন আদারওয়াইজ ভিজিবল প্রেগনেন্সি বিফোর 20 উইকস অফ জেস্টেশন। মানে কি যে বাচ্চা ধারণে যে হলো, যেদিন আমাদের ওভিউলেশনের সাথে স্পাম ঘটলো সেদিন থেকে নিয়ে 20 সপ্তাহ পর্যন্ত আমাদের যদি এইটা দেখা দেয়, ব্লিডিং দেখা দেয় এবং অ্যাবডোমিনাল ক্র্যাম্প দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে কি সেটা থ্রেটনেড অ্যাবর্শন হওয়ার চান্স থাকে। থ্রো মোর কমনলি অকারিং দ্য ফার্স্ট ট্রাইমিনিস্টার, কি বলছি যে প্রথম ট্রাইমিনিস্টার যেটা আছে সেক্ষেত্রে এটা বেশি দেখা দেয়। তো তার আগে আমাদের জানার আগে, থ্রেটনেড অ্যাবর্শন জানার আগে আমাদের অ্যাবর্শন ওই টাইমগুলো জানতে হবে, ঠিক আছে, যে প্রেগনেন্সি উইকটা কী আছে বা ট্রাইমিনিস্টার কটা কী থাকে। অ্যাকচুয়ালি পুরো প্রেগনেন্সিকে 3টে ট্রাইমিনিস্টারে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি ফার্স্ট ট্রাইমিনিস্টার, একটা হচ্ছে সেকেন্ড ট্রাইমিনিস্টার, একটা হচ্ছে থার্ড ট্রাইমিনিস্টার। ফার্স্ট ট্রাইমিনিস্টার হচ্ছে প্রথম 3 মাস, ঠিক আছে। হ্যাঁ, প্রথম 3 মাসকে বলা হয় ফার্স্ট ট্রাইমিনিস্টার। সেকেন্ড 3 মাস মানে 4 থেকে 6 মাসকে পর্যন্ত বলা হয় কি সেকেন্ড ট্রাইমিনিস্টার। আর থার্ড ট্রাইমিনিস্টার হচ্ছে 7 থেকে 9 মাস পর্যন্ত। তো প্রথম ট্রাইমিনিস্টার হচ্ছে কি, এটা প্রথম মাস 1 থেকে 4 সপ্তাহ, ঠিক আছে, অর্থাৎ 13 সপ্তাহ পর্যন্ত হচ্ছে ফার্স্ট ট্রাইমিনিস্টার, ঠিক আছে। 27 সপ্তাহ পর্যন্ত হচ্ছে সেকেন্ড ট্রাইমিনিস্টার, আর 40 সপ্তাহ পর্যন্ত বলা হয় থার্ড ট্রাইমিনিস্টার। এইখানে তোমরা দেখে নিও ভালো করে, একবার পজ করে আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। ফার্স্ট ট্রাইমিনিস্টার প্রথম 3 মাসকে বলা হয়, ঠিক আছে, যেরকম কি 13 সপ্তাহ পর্যন্ত। সেকেন্ড ট্রাইমিনিস্টার হচ্ছে কি পরের 3 মাস, অর্থাৎ 6 মাস পর্যন্ত করা হয়, ঠিক আছে, মানে 27 সপ্তাহ পর্যন্ত। তারপরে থার্ড ট্রাইমিনিস্টার হচ্ছে পরের 3 মাস মানে 9 মাস পর্যন্ত, অর্থাৎ কি 40 সপ্তাহ পর্যন্ত। এইগুলো আপনারা একবার করে দেখে নেবেন, ঠিক আছে, পজ করে। তারপরে আমরা দেখবো যে টাইপস অফ অ্যাবর্শনটা কী। অ্যাকচুয়ালি অ্যাবর্শন হয় মেনলি 3 ধরনের। একটা হচ্ছে মিসক্যারেজ, যেটা নিজে থেকেই হয়ে যায় হঠাৎ করে, ঠিক আছে, কোনো কিছুর ফল্টের ফলে। একটা হচ্ছে অ্যাবর্শন, আর একটা হচ্ছে কি থেরাপিউটিক অ্যাবর্শন, ঠিক আছে, যেটা আমরা ডাক্তারের চিকিৎসা দ্বারা করতে পারি। সেটা হচ্ছে এরকমই 3 ধরনের হয়ে থাকে, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো বিস্তারিত বলছি না আমি, এগুলো না বলার কারণ হচ্ছে ইউটিউবের কিছু গাইডলাইন আছে যার জন্য আমরা বলতে পারছি না, ঠিক আছে, সমস্ত কোনো কিছু। এগুলো যদি বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই আমার অনলাইন ক্লাস জয়েন করতে হবে। অনলাইন ক্লাসের জন্য আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, যদি কারো ইন্টারেস্টেড থাকে, ঠিক আছে। এই সব জিনিসগুলো আমরা বিস্তারিত আরও ভালোভাবে অনলাইন ক্লাসের মাধ্যমে করাই। শনিবার এবং রবিবার আমাদের ক্লাস হয়, প্রত্যেক শনিবার ও রবিবার রাত্রি 10টার দিকে অনলাইনের মাধ্যমে। সবাই যেহেতু অফলাইন আসতে পারে না এবং রাত্রেবেলা করা হয় যাতে দিনের বেলা সবার কাছ থেকে। তো শনিবার রবিবার, তার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, অথবা আমি বলে দিচ্ছি 84 36 38 33, ঠিক আছে, 20, এই নাম্বারে, ঠিক আছে। 8436383320, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। এমনি ইসে পাবেন না, ফোনে পাবেন না, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করবেন যদি আপনি ইন্টারেস্টেড হয় অনলাইন ক্লাসের মধ্যে। এই যে মেডিকেল জিনিসগুলো আপনার যদি জানার ইচ্ছা থাকে, আপনি যদি আরএমপি ডক্টর হয়ে থাকেন বা মেডিকেল ফিল্ডে থেকে থাকেন, তাহলে অবশ্যই আপনার জন্য বেনিফিশিয়াল হবে। হ্যাঁ, তো চলো এরপরে আমরা দেখব যে কজেস অফ থ্রেটনেড অ্যাবর্শন। কজ হচ্ছে যেগুলো হচ্ছে কি, প্রথম তো কজ হচ্ছে কি ক্রোমোজোমাল প্রবলেম উইথ দ্য ফিটাস। ক্রোমোজোম যেটা হয় আমাদের মেলদের কী হয়, এক্স এবং ওয়াই ক্রোমোজোম, ঠিক আছে। যদি এই ওয়াইয়ের সাথে বাইন্ডিং করে তাহলে সেটাকে কি ছেলে সন্তান হয়, যদি এক্সের সাথে হয় তাহলে মেয়ে সন্তান হয়। সেখানে যদি কোনো কিছু প্রবলেম থাকে তার ফলে হতে পারে, ঠিক আছে, থ্রেটনেড অ্যাবর্শন। বা প্রিভিয়াসলি হ্যাভিং এ মিসক্যারেজ, যদি কোনো এর আগে মিসক্যারেজের ঘটনা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে। অ্যালকোহল আর ড্রাগ অ্যাবিউজ অর এক্সপোজার টু কেমিক্যাল ইন আর্লি প্রেগনেন্সি, যদি প্রেগনেন্সি অবস্থায় কোনো মহিলা, ঠিক আছে, অ্যালকোহল মানে মাদক জাতীয় জিনিস মদ খায় বা ড্রাগের কোনো কিছু অ্যাবিউজ করে, ঠিক আছে, সেক্ষেত্রে হতে পারে। হ্যাভিং ওবিসিটি, হেভিং যদি মোটাপা যদি বেশি থাকে সেক্ষেত্রেও হতে থাকে। বিইং ওল্ডার দেন 40 ডুরিং প্রেগনেন্সি, মানে 40 বছরের পরে প্রেগনেন্সি কনসিভ করা, ঠিক আছে, বয়স হয়ে গেছে 40 তবু যদি প্রেগনেন্সি কনসিভ করে সেক্ষেত্রে হতে পারে। স্মোকিং সিগারেটস আর ভেপিংস, যদি কোনো মহিলা সিগারেট বা স্মোকিং করে থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। প্রবলেম উইথ দ্য প্লাজেন্টা। প্লাজেন্টা হচ্ছে কি যেটা মা থেকে নিয়ে শিশু পর্যন্ত যে নালীটা দিয়ে খাবার বা সমস্ত কিছু সংগ্রহ করে সেটাকেই বলে প্লাজেন্টা, ঠিক আছে। প্লাজেন্টার সাথে যদি কোনো প্রবলেম থাকে, ট্রমা বা ইঞ্জুরি, কোনো ধরনের ট্রমা বা ইঞ্জুরি হয়ে থাকে, যদি আঘাত লেগে থাকে, ঠিক আছে, কোনো চোট হয়ে থাকে, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। আর ভাজানা বা ইউটেরিন ইনফেকশন, যদি কোনো ধরনের যৌনাঙ্গে বা
ইউটেরাইনে ইনফেকশন থাকে, তাহলে এইসব ক্ষেত্রে কিন্তু দেখা দিয়ে থাকে। এছাড়াও যেটা বললাম ক্রোমোসোমাল অল্টারেশন ইন দ্য ফিটাস, টক্সিক এক্সপোজার, ম্যাটার্নাল এজ 40 বছরের উপরে হয়ে গেছে মায়ের বয়স, ঠিক আছে, তবু বাচ্চা নিচ্ছে, বা প্লাজেন্টা প্রবলেম, যে নালীটা দিয়ে বাচ্চা মা থেকে সমস্ত কিছু খাওয়ার আদান প্রদান করে, তো সেটাই হচ্ছে কি প্লাজেন্টা, সে প্লাজেন্টা প্রবলেম থাকে। এগুলো হচ্ছে মেন মেন কারণের জন্য থ্রেটেন অ্যাবর্শন, মানে হঠাৎ করে গর্ভধারিত মহিলার ব্লিডিং শুরু হয়ে যায়। এরপরে আমরা দেখবো সিমটম অফ থ্রেটেন অ্যাবর্শন। থ্রেটেন অ্যাবর্শনের সিমটম কী কী আছে, ঠিক আছে। তো মেনলি যেটা সিমটম হচ্ছে কি যৌনাঙ্গ দিয়ে ব্লিডিং হওয়া, ঠিক আছে, অপটেন রেডিশ অর ডার্ক ব্রাউন ব্লাড মিক্সড উইথ দ্য কি মিউকাস, কি বলছে রেডিশ বা ডার্ক ব্রাউন কি রক্ত আসতে পারে, সাথে কি মিউকাস মানে চরব জাতীয় জিনিস বা এটা কপ টাইপের জিনিস সেরকম টাইপের আসবে। লোয়ার অ্যাবডোমিনাল পেন মানে কি তলপেটে ব্যথা হবে। ব্যাক পেন মানে পিছন দিকের কোমরে ব্যথা করবে। এই স্মল অ্যামাউন্ট অফ, ঠিক আছে, যৌনাঙ্গর ব্লিডিং হবে কি ব্রাইট রেড অথবা ডার্ক রেড, কিছু পরিমাণ কি রক্ত যেটা কি হবে একদম লাল টকটকে রক্ত হবে, মানে ব্রাইট হবে, বা ডার্ক ডার্ক লাল হবে, ঠিক আছে, মানে একটু কালচে কালারের হবে। দ্য সার্ভিক্স রিমেন্স লং অ্যান্ড ক্লোজ, ঠিক আছে। দ্য ইউটেরিন বডি ইজ এনলার্জ অ্যান্ড সফট কনসিস্ট অ্যান্ড দ্য জেস্টেশনাল এজ। এছাড়াও যেগুলো সিমটম দেখতে পাবে বলে তো দিলাম, অ্যাবডোমিনাল পেন, লাইট যৌনাঙ্গের ব্লিডিং হবে, ঠিক আছে, যৌনাঙ্গ দিয়ে ব্লিডিং হবে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, পেট ব্যথা করবে, লোয়ার ব্যাক পেন, ঠিক আছে, রিডিউস সিমটম অফ প্রেগনেন্সি, এইগুলো মেন সিমটম দেখা দেয়, ঠিক আছে। কিন্তু মেন যেটা সিমটম আমাদের দেখতে হবে, ঠিক আছে, মেনলি একটা সিমটম আছে, সেটা হচ্ছে কি মেন সিমটমের মধ্যে যেটা পড়ে দুটো জিনিস আমাদের লক্ষ্য করতে হয়। একটা হচ্ছে কি যৌনাঙ্গ দিয়ে যদি রক্তপাত হয়, ব্লিডিং শুরু হয়ে যায়, আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল পেন। যদি দুটো জিনিস একসাথে হয় তার মানে বুঝে নিতে হবে এটা থ্রেটেন অ্যাবর্শনের লক্ষণ। আর অবশ্যই কি 20 সপ্তাহ আগে হওয়া চাই, ঠিক আছে, মানে বাচ্চার বয়স মানে গর্ভধারিত হয়েছে ফার্স্ট ট্রাইমিস্টারের মধ্যে যদি কোনো মহিলার ভাজেন, যেটা বললাম কি যৌনাঙ্গ দিয়ে রক্ত আর অ্যাবডোমিনাল পেন যদি হয়ে থাকে, ঠিক আছে, একসাথে, তাহলে সেটা কি যে স্পটেনিয়াস অ্যাবর্শনের লক্ষণ, ঠিক আছে, অর্থাৎ কি থ্রেটনেট অ্যাবর্শন বা মিসক্যারেজের লক্ষণ, ঠিক আছে। তখন আমাদের সতর্ক হতে হবে। এই যদি কন্ডিশন দেখা দেয় একসাথে প্রথম 20 সপ্তাহের মধ্যে অর্থাৎ ফার্স্ট ট্রাইমিস্টারে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এটা কিন্তু আমাদের মিসক্যারেজের লক্ষণ। এরপরে আমরা দেখবো যে এটা হয়ে যাওয়ার পরেও কিছু কিছু সিমটম দেখা দেয়, ঠিক আছে, যেমন কি হেভি ব্লিডিং, ঠিক আছে, যৌনাঙ্গতে ব্লিডিং হতেই থাকবে, প্রচুর পরিমাণে হতেই পারে, ব্লিডিং হচ্ছে, সিভিয়ার পেন, পেটে প্রচুর পরিমাণে ব্যথা করতে পারে, কারো কারো জ্বর আসে, ঠিক আছে, এবং কি যেহেতু ব্লিডিং হচ্ছে তাহলে সেক্ষেত্রে কি উইকনেস হয়ে দেখা দেবে। এরপরে আমরা ট্রিটমেন্ট কি করব, ঠিক আছে। তো ট্রিটমেন্ট করার আগে আমি আরেকটা জিনিস বলে দিই, আমি যে পিডিএফগুলো দেখে পড়াই সেই পিডিএফগুলো অনেকেই নেওয়ার ইচ্ছা থাকে, ঠিক আছে। তো এই পিডিএফগুলো যদি আপনি নিতে চান তবে আমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা বলে দিলাম, ঠিক আছে, 84 36 38 33 20, ঠিক আছে, হ্যাঁ, 38 33 20, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ঠিক আছে, বা ভিডিওর শেষের এই নাম্বারটা দেওয়া থাকে, এটাতে আপনি টেক্সট করতে পারেন, তবে অবশ্যই পেড ভার্সনে, মানে আপনাকে টাকা দিয়ে এই পিডিএফগুলো কিনে নিতে হবে। যদি আপনি পিডিএফ নিতে ইচ্ছুক থাকেন তবে আপনি আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিওর আমার ডিসক্রিপশনে বা ভিডিওর শেষের দিকে এই নাম্বারটা দেখতে পাবেন, ঠিক আছে, সেই নাম্বারে। তো দেখুন এই যে আমি ট্রিটমেন্টগুলো বললাম এগুলো হচ্ছে এমার্জেন্সি পারপাসে, শুধুমাত্র মেডিকেল ফিল্ডের লোকদের জন্য, কারোর জন্য নয়, ঠিক আছে। অবশ্যই এটা কি ডক্টর বা আরএমপি ডক্টর আছে তাদের জন্য। তো প্রথমে যেটা ইঞ্জেকশন দেওয়া হয় সেটা হচ্ছে প্রোজেস্ট্রন, 100 mg/ml যে ইঞ্জেকশনটা পাওয়া যায়, যেটা কি সাস্টেন 100 বা ইউজেস্ট 100 নামে পাওয়া যায়, ঠিক আছে। এই ইঞ্জেকশনটা কি আইএম দেওয়া হয়, আইএম হচ্ছে ইন্ট্রামাস্কুলার মানে মাসালসে, আর স্টেট দেওয়া হয়, ঠিক আছে। এরপরে যেটা একটা ইঞ্জেকশন দেওয়া হয় সেটা হচ্ছে বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টের ইঞ্জেকশন, ঠিক আছে, যেটা হচ্ছে কি আইসক সুপিরিন 5 mg/ml ইঞ্জেকশন যেটা পাওয়া যায়, ঠিক আছে, যেটা কি ডুভাডোলিন নামে পাওয়া যায় বা অ্যাডিলেন নামে পাওয়া যায়। এই ইঞ্জেকশনটাও কি আইএম দেওয়া হয়, আইএম মানে হচ্ছে কি ইন্ট্রামাস্কুলার স্ট্যাট, মানে তৎক্ষণাৎ একটা করে ইঞ্জেকশন দিতে হয়, এখানে যা ইঞ্জেকশন হয় সব তৎক্ষণাৎ হয়, ঠিক আছে। এরপরে যদি অ্যাবডোমিনাল ক্র্যাম্প করে তাহলে অ্যাবডোমিনাল ক্র্যাম্পের জন্য, ঠিক আছে, অ্যাবডোমিনাল ক্র্যাম্পের জন্য যেটা ইঞ্জেকশন ব্যবহার করা সেটা হচ্ছে কি ক্যামিলোফিন পজিশন যে ইঞ্জেকশনটা পাওয়া যায়, যেটা কি ক্যামিফিল বা কি অ্যানাফোর্টস নামে পাওয়া যায়, সেই ইঞ্জেকশনটা কি আইএম দেওয়া হয়, আইএম মানে হচ্ছে কি ইন্ট্রামাস্কুলার, আর স্ট্যাট দেওয়া হয়, এটাও কি তৎক্ষণাৎ দেওয়া হয়। এই ক্ষেত্রে এখানে যদি ক্যামোফাইলিন না থাকে কারো কাছে তাহলে সেক্ষেত্রে ড্রটিন, ঠিক আছে, ইঞ্জেকশনটা ইউজ করতে পারে, বা যদি ড্রটিন ইঞ্জেকশন না থাকে তাহলে ড্রটিন ট্যাবলেটটা মানে ডোট্রাভিন যেটা আছে সেটাও ইঞ্জেকশন ইউজ করে থাকে বা ট্যাবলেট ইউজ করে থাকে। এরপরে যদি ব্লিডিং স্টপ না হয়, মানে ব্লিডিং যদি না থামে, তাহলে সেক্ষেত্রে দুটো ইঞ্জেকশন ইউজ করা হয়। একটা হচ্ছে ট্রানজামিক অ্যাসিড 500 mg যে ইঞ্জেকশনটা পাওয়া যায়, এটা কি পজ 500, ট্রানেক্সা বা টেক্সিকাইন্ড ইঞ্জেকশন নামে পাওয়া যায়, সেটা কি আইভি দেওয়া হয় ইন্ট্রাভেনাস, ঠিক আছে। আর এসওএস দেওয়া হয়, মানে যখন প্রয়োজন তখনই, ঠিক আছে। আর অথবা যদি এটা না থাকে তাহলে এর ক্ষেত্রে এসে ইথামসাইলেটের 250 mg যে একটা ইঞ্জেকশন পাওয়া যায়, এটা কি এথাসিল নামে পাওয়া যায়, সেই ইঞ্জেকশনটা কি আইভি, আইভি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস মানে ডাইরেক্ট ভেনে, অথবা আইএম, ঠিক আছে। এই ইঞ্জেকশনটা দুই ক্ষেত্রেই দেওয়া যায়, ঠিক আছে। আর এটাও এসওএস দেওয়া হয়, মানে যখন প্রয়োজন তখন, হয় ট্রানজামিক অ্যাসিড না হলে ইথামসাইলেট, যে দুটোর মধ্যে যে কোনো একটা।
যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে। হ্যাঁ, এরপরে এগুলো হচ্ছে কি স্টেট ট্রিটমেন্ট দেওয়ার পরে, ঠিক আছে, পেশেন্টকে রেকমেন্ড করা হয় একটা ইউএসজি করার জন্য, ঠিক আছে, আলট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেনে করা হয়, এবং এইচসিজি, ঠিক আছে, হিউম্যান ক্রনিক গ্নোনোট্রপিন ব্লাড টেস্ট করানো হয়, ঠিক আছে, যে প্রেগনেন্সি আছে কিনা। তারপরে সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া হয়, ঠিক আছে। এরপরে যা রেজাল্ট আসবে তার সিমটোমেটিক ট্রিটমেন্ট, যদি উইকনেস হয়ে যায় তাহলে মাল্টিভিটামিন, ঠিক আছে, যদি আয়রনের অভাব হয়ে যায়, যদি ব্লিডিং যাচ্ছে তাহলে আয়রনের ট্যাবলেটগুলো, ঠিক আছে, যেগুলো এক্সটি নামে ট্যাবলেট আছে, যদি পেট ব্যথা করতে থাকে তাহলে কি ডোট্রাভেরিন বা ডাইসাইক্লোমিন, হ্যাঁ, এরকম করে, বা ফিমেল হরমোনগুলো, ঠিক আছে, আবার পুনরায় রিস্টোর করার জন্য আহ, একে পিরিয়ডকে, তো সেক্ষেত্রে দেওয়া হয়। এরপরে বাকি সিমটোমেটিক ট্রিটমেন্ট চলে, যেগুলো বললাম সেগুলো স্টেট ট্রিটমেন্ট, মানে সেগুলো দেওয়া হয় তৎক্ষণাৎ একবারই দেওয়া হয়। তারপরে বাকি এই রেজাল্টের পরে দুটো টেস্ট করতে বলা হয়, একটা হচ্ছে পেটের ছবি আর একটা রক্ত পরীক্ষা করতে বলা হয়। তারপরে যা হবে সেরকম হিসাবে সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া হয়, মানে লক্ষণ অনুযায়ী অনুযায়ী ট্রিটমেন্ট করানো হয়, ঠিক আছে। এরপরে কিছু প্রিভেনশন করতে হবে, যাদের বারবার মিসক্যারেজ হয় বা এরকম ব্লিডিং হওয়ার সম্ভাবনা বা আগে ঘটেছে, তাহলে তাদেরকে অবশ্যই কী করতে হবে, প্রথম ট্রাইমিস্টার কি অ্যাভয়েড সেক্সুয়াল ইন্টারকোর্স, মানে যৌন সঙ্গম পার্টনারের সাথে কম করবে, ঠিক আছে, যতটা পারবে অ্যাভয়েড করবে। বেড রেস্ট করবে প্রথম 3 মাস, ঠিক আছে, যখন গর্ভধারিত করলো প্রথম ফার্স্ট ট্রাইমিস্টারটা। অনলি কুকড ফুড, যেন একদম রান্না করা খাবারগুলোই খায়, এবং অ্যাভয়েড ওভার দ্য কাউন্টার মেডিসিন। ওভার দ্য কাউন্টার মেডিসিন বলতে এখানে ওই মেডিসিনকে বোঝানো হয়নি, ঠিক আছে। ওভার দ্য কাউন্টার মেডিসিন বলতে যে ফার্স্ট ট্রাইমিস্টারে জ্বর ব্যথা যা হলো, গিয়ে দোকানে গিয়ে যা বললো, আজে বাজে অ্যান্টিবায়োটিক বা আজে বাজে পেন কিলার যেন না খায়, ঠিক আছে। অনেক ওষুধই আছে প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড, মানে যেটা টেরাটোজেনিক, যেটা বাচ্চার ক্ষতি হতে পারে, তো সেই ওষুধগুলো যেন অ্যাভয়েড করে। এরপরে হচ্ছে কি আরও প্রিভেনশনে কিছু খাবার দাবার আছে, যেন মিসক্যারেজ থেকে যেন বাঁচে, যদি গর্ভধারিত মা হয় তাদেরকে বলতে হবে গেট ইনাফ স্লিপ, যেন পর্যাপ্ত পরিমাণে ঘুমায়, রেগুলার এক্সারসাইজ করে, অ্যাভয়েড করে কি সি ফুড, ঠিক আছে, সমুদ্র থেকে খাবার যেগুলো সেগুলো অ্যাভয়েড করে, গেন ওয়েট স্মার্টলি, ঠিক আছে, ডু নট কনজিউম অ্যালকোহল আর ক্যাফিন, ঠিক আছে, যে কোনো ধরনের মদ জাতীয় জিনিস বা ক্যাফিন খাবে না, স্মোক করবে না, ঠিক আছে, ইট হেলদি অ্যান্ড নিউট্রিশনাল ডায়েট, যেগুলো হেলদি খাবার আছে শাকসবজি সেগুলো খাবে। এরপরে কিছু ফুড আছে যেগুলো কি প্রেগনেন্সিতে রেকমেন্ডেশন করা হয়, ঠিক আছে, যেমন কি এগস আছে, মিট আছে, ব্রকলি, ওট মিলস, লিগামসেস, স্যালমোনা, অ্যাভোকাডো, ডেয়ারি প্রোডাক্টস, মানে যেগুলো দুধ টাইপের জিনিসগুলো, ঠিক আছে, ফ্রুট অ্যান্ড বেভারেজ, ভেজিটেবলস, হোল গ্রেন ব্রেড, এগুলো কি খেতে বলে গর্ভধারিত মাকে, ঠিক আছে। কিছু কিছু খাবার আছে যেগুলো অ্যাভয়েড করতে বলে, যেরকম কি হাই মার্কারি ফিশ, সফট চিজ, ফিশ, ঠিক আছে, অ্যালকোহল, প্রসেসড মিট, আন আন্ডারকুকড মিট, আনপাস্তুরাইজেশন জুস, অ্যান্ড আন্ডারকুক এগস, এগুলো খেতে বারণ করে, ঠিক আছে। কিছু খাবার আছে যেগুলো একদম স্ট্রিক্টলি বারণ করে, ঠিক আছে, সেরকম কী বললাম, স্ট্রিট ফুড আর ফাস্ট ফুড, এক্সেসিভ ক্যাফিন, হ্যাঁ, যেগুলো চকলেটে এবং কফিতে, চায়ে, এগুলো কিন্তু ক্যাফিন থাকে, মিট মানে কাঁচা মাছ, কাঁচা মাংস, আনপাস্তুরাইজেশন ডেয়ারি, যেটা কি পাস্তুরাইজেশন মানে ব্যাকটেরিয়া হয়নি সেটা, স্পাইসি ফুড, ঠিক আছে, আনওয়াশড ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, এক্সেসিভ সুগার রিচ, এগুলো আপনারা পজ করে দেখে নেবেন। অ্যালকোহল, এগ, ফিশ, এগুলো খেতে বারণ করে, ঠিক আছে। আরও দেখে নাও অ্যালকোহল, জাঙ্ক ফুড, এক্সেসিভ ক্যাফিন, ঠিক আছে, বা কফি, এরকম টাইপের জিনিসকে খেতে বারণ করে। সেলফিশ, এগস, এগুলো খেতে বারণ করে। যেগুলো খেতে বলে সেগুলো হচ্ছে কি পোরিজ, কুকড স্যালমন, প্রোটিন ইয়োগার্ট, ব্রকলি, লিফ গ্রিনস, অ্যাভোকাডো, এগুলো খেতে বলে। এগুলো আপনারা পজ করে একবার দেখে নেবেন, ঠিক আছে। এই ছিল তোমাদের কি থ্রেটনেট অ্যাবর্শন বা প্রেগনেন্সিতে ব্লিডিং নিয়ে, ঠিক আছে, একটা বিস্তারিত আলোচনা, ঠিক আছে। আমি বারবার বলে থাকি এগুলো ভিডিও শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য এবং মেডিকেল ফিল্ডের লোকদের জন্য, আরএমপি ডক্টরদের জন্য। আমার এই ভিডিও থেকে কেউ কোনো সেলফ মেডিকেশন করতে যাবেন না, অর্থাৎ নিজে থেকে মেডিসিন নিতে যাবেন না, সর্বদাই ডাক্তার এবং ফার্মাসিস্টদের পরামর্শতেই ওষুধ খাবেন, ঠিক আছে। এবং এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, এই যে বললাম, যদি আপনি আমার অনলাইন ক্লাস জয়েন করতে চান বা আমার এই পিডিএফগুলো নিতে চান, তাহলে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন। কলে পাবেন না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই পাবেন, ঠিক আছে। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তবেই মেসেজ করবেন, না হলে অ্যাভয়েড করবেন। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। যদি ভিডিওটা কারো প্রয়োজন মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। এবং আপনি যদি আগামী দিনে এমন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমার নোটিফিকেশানগুলো সব থেকে আগে পেয়ে যান। যদি ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।